শুরু করছি ছকভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। আবার হেভিওয়েট ডুয়েল, এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। আলোচনার কেন্দ্রে রয়েছে নন্দীগ্রামও। সকালে যোগদান করলেন আর বিকেলেই প্রার্থী। শুভেন্দু অধিকারীর একদা ঘনিষ্ঠ পবিত্রকরকেই প্রার্থী করল তৃণমূল। পুলিশ প্রশাসনে পরপর অপসারণ কমিশনের। বিপর্যয় থেকে দাঙ্গা যদি কিছু হয় তার দায় নিতে হবে বিজেপি এবং নির্বাচন কমিশনকে, এভাবেই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে শুরুতেই যে কথা বলছিলাম যে নন্দীগ্রাম নিয়ে একটা জোর জল্পনা তৈরি হয়েছিল যে নন্দীগ্রাম আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং বড়সড় চমক দিতে পারে তৃণমূল। পবিত্রকর যাকে সকালে একেবারে প্রার্থী করা হলো, বিকেল সকালে যোগদান করলো, বিকেলেই প্রার্থী করা হলো। সরাসরি চলে যাবো নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছে। অতনু, তৃণমূল খুনে অভিযুক্ত পবিত্রকর, তাকেই প্রার্থী করলো তৃণমূল। একদম একদম দেখো, পবিত্রকরকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। আজকে সকালেই পবিত্রকর বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন এবং তারপর আজকে বিকালেই তাকে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে প্রার্থী হিসাবে, নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। তুমি জানো যে গতকাল যখন শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী লিস্ট ঘোষণা হয়, তখন দেখা যায় যে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী করা হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার লড়াই হবে। ঠিক এর পরপরই যেটা ভাবা হচ্ছিল যে শুভেন্দু অধিকারী তার যে পুরনো কেন্দ্র নন্দীগ্রাম, যে কেন্দ্র থেকে তিনি আগেরবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেই কেন্দ্রেও তাহলে এবারে তৃণমূল নিশ্চয়ই কোনো চমক দেবে, এমন কোনো প্রার্থী দেবে যাতে শুভেন্দু অধিকারীকে যথেষ্ট বড়সড় বেগ দেওয়া যায়। এবং তারপরে এই নিয়ে নানান জল্পনা চলছিল এবং সেই মতো দেখা গেল যে আজকে সকালেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর এবং তাকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো। কে এই পবিত্র কর? এই পবিত্র কর হচ্ছেন আগে তৃণমূলে ছিলেন, শুধু তৃণমূলে ছিলেন নয়, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যে বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান ছিলেন। পরে 2020 সালে দিলীপ ঘোষের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পরে তারপরে এই এখন তিনি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি এবং বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত যেটা বিজেপি পরিচালিত, তার একজন পঞ্চায়েত সদস্য। তার স্ত্রী শিউলি কর, তিনি আবার হচ্ছেন এই বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনিও বিজেপির সদস্য এবং তিনি হচ্ছেন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো এই এবং যেটা বলা হয় যে বিজেপির মধ্যে রীতিমতো যারা কড়া হিন্দুত্ববাদী নেতা রয়েছেন, তাদের মধ্যেই পবিত্র কর একজন রীতিমতো কড়া হিন্দুত্ববাদী নেতা ছিলেন। এবং শুধু তাই নয়, এই নন্দীগ্রামের সংগঠনের অনেকটাই, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মূলত এই পবিত্র কর অনেকটাই দেখভাল করতেন। অর্থাৎ নন্দীগ্রামটাকে তিনি ভালো করে চেনেন, সব কিছু জানেন। সেই কারণে বিজেপি থেকেই তাকে ভাঙিয়ে নিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল তাকে প্রার্থী করলো। এই পবিত্র কর একজন তৃণমূল কর্মী খুনেও অভিযুক্ত। কীরকম? 2020 সালে তিনি যখন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন, এরপর 2021 সালে বিধানসভা ভোটের আগে একটা খুন হয় বয়ালে। রবিন মান্না নামে একজন তৃণমূল কর্মী খুন হন। সেই খুনের মামলার তদন্তে নেমে পুলিশ এই পবিত্র করকে গ্রেপ্তার করে। পবিত্র কর সেই সময় 6 মাস জেলে ছিলেন। 6 মাস জেলে থাকার পরে তিনি জামিন পান। সেই মামলা এখনও চলছে, অর্থাৎ সেই তৃণমূল কর্মী খুনের মামলা এখনও চলছে। যখন এই তৃণমূল কর্মী খুন হয়েছিলেন তখন পবিত্র কর একজন বিজেপি নেতা হিসাবে গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিন পান। সেই পবিত্র করই আজকে বিজেপি থেকে তৃণমূলে সকালবেলা যোগ দিলেন আর বিকেলবেলা তাকে নন্দীগ্রামে প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো। শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী যেখানে, সেখানে এক সময় এই শুভেন্দুর সংগঠনেরই, বিজেপির সংগঠনেরই অন্যতম সদস্য পবিত্র কর এখন তৃণমূলের হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই লড়াই করবেন। এবং তৃণমূল এই সিদ্ধান্তটা কৌশলগতভাবে নিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত একজন কি তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের প্রার্থী হিসাবে
ঘোষণা কেন করলো তৃণমূল, এই নিয়ে আবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। একেবারে এই মুহূর্তে তোমার ধন্যবাদ অতনু। আমি প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, তাহলে যে তৃণমূল খুনে অভিযুক্ত তাকেই প্রার্থী করা হয়েছে, তৃণমূল প্রার্থী করলো, সকালে যোগদান করিয়ে বিকেলেই প্রার্থী। দেখো 291টা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে, নানান স্তরের মানুষদের সেখানে নিয়ে আসা হয়েছে, পবিত্রকর এক তার মধ্যে অন্যতম। এবং যদি তৃণমূল কংগ্রেস কর্মী খুনে তাকে নিয়ে আসা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, তার জন্য আইন আদালত যথাযোগ্য ব্যবস্থা নেবেন, জেল খেটেছেন, যথাযোগ্য ব্যবস্থা নেবেন। অভিযোগ আছে বলেই জেল খেটেছেন, এখনো প্রমাণ হয়নি। যতদিন প্রমাণ হবে অবশ্যই তার উপযুক্ত শাস্তি তিনি পাবেন, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু ঠিক একই অভিযোগে শুভেন্দু অধিকারী অভিযুক্ত বিভিন্ন জায়গায়। তার দেহরক্ষী খুনে অভিযুক্ত তিনি চাকরির জন্য টাকা তোলার জন্য অভিযুক্ত, তিনি ওই টেট বিশ্বজিৎ নামে ওদের সঙ্গে সংযুক্ত, তিনি 5টা মানে জেলায় বিভিন্নভাবে অন্য দল ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসার জন্য অভিযুক্ত, তিনি পঞ্চায়েতে ভোট চুরি করার জন্য অভিযুক্ত, তিনি সারদা নারদা থেকে টাকা নেওয়ার বিষয়টা বোঝা গেল। অভিযুক্ত। একদম এই যে কথাগুলো আপনি বলছেন, সেই ঘটনাটাই নিয়েই তো আপনারা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন বারবার। আবার না আপনারা আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। না, প্রশ্নটা শেষ করতে দিন। তাহলে এই একই অভিযোগ তো পবিত্রকরের বিরুদ্ধে করবেন তো, এবং তার উত্তরটা আমাদের খুব সোজাসাপটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি। কিন্তু 2020 সালের আগে অবধি বিজেপি যাকে চোর বলেছে, 2020 সালের আগে বিজেপি যাকে ক্ষমতা দখলের জন্য যে কোনো অস্ত্র প্রয়োগের কথা বলেছে, তাকে দলে নিয়ে যখন করছে তার বিরুদ্ধে না, আবার বলছি, আমি আবারও বললাম, আজকে যদি পবিত্রকর দোষী হয় তাকে আইন অনুযায়ী যথাযোগ্য শাস্তি দেওয়ার দায়িত্বও কার ছিল সেটাও তো দেখতে হবে আদালতের। আপনি বোধহয় একটু মিস করে যাচ্ছেন। 6 মাস জেল খেটেছেন, আপনি বললেন তো অভিযুক্ত। 84 দিন জেল খেটেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বেকসুর খালাস। আজকে এরকমই জেল খেটেছেন স্ট্যান স্বামী, মারা গিয়েছেন, বেকসুর খালাস হয়েছেন। যারাই জেল খাটছে তারাই দোষী। আবার বলছি, খারাপ যদি হয় আপনারা এই অস্ত্রে আক্রমণ করেন, তাহলে তো সেই আবার বিজেপির ওয়াশিং মেশিন। যদি মধ্যখানে বলার ইচ্ছা হয় আপনার মধ্যখানে আমি বলবো, এটুকু মাথায় রাখবেন। আমি শুধু স্যারকে একটা বলে দিলাম যে স্যারের যদি এখানেও পুলিশি করার ইচ্ছা হয় স্যার করতে পারেন, কিন্তু স্যারের মনে রাখা দরকার যেটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার একটা জায়গা। যদি ওর বিরুদ্ধে যে কেস আছে সেই কেসে তার যদি কোনো রকম সাজা হওয়ার থাকে হবে। আমরা আবারও বলছি, শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।